মুস্তাফিজুর भी वापस चले जाएंगे। মুস্তাফিজ নিজ দেশে চলে যাবে। এবারে ভারতের কমেন্টেটর আকাশ চোপড়া খুব জানলেন বিসিবির উপর। দর্শকেরা পুরো বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিসিবি মুস্তাফিজকে পুরো আইপিএল মৌসুমটা খেলার অনুমতি দিচ্ছে না। এ নিয়ে ভারতের আকাশ চোপড়া বলেন, ये क्यों कर रहे हो बांग्लादेश वाले ऐसा यार, खेलने दो ना मेरे भाई को। অর্থাৎ কেন এরকমটা করছেন আপনারা, খেলতে দিন না আমার এই ভাইকে। বাংলাদেশ সবসময় এরকমটা করে, যার কারণে আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের দাম বাড়ে না। মুস্তাফিজ আইপিএলে ভালো খেলছে, আর যে ভালো খেলছে তাকে খেলতে দিন না পুরো আইপিএলটা। তাছাড়া সামনের বছরের আইপিএল অপশনটা এবছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, যেখানে মুস্তাফিজের নাম যখন নিলামে উঠবে তখন অনেক ভালো দাম উঠবে। বাংলাদেশের বোর্ড কর্মকর্তারা মনে করছেন যদি মুস্তাফিজ পুরো আইপিএল খেলে তাহলে হয়তো তাদের টি-20 বিশ্বকাপটা জেতা হবে না। কিন্তু টি-20 বিশ্বকাপের আরও অনেক বাকি আছে, সবাই টি-20 বিশ্বকাপ খেলবে। এখানে যারাই আইপিএল খেলছে তারা কি পুরো আইপিএল খেলে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না? তারা কি মুস্তাফিজের থেকেও খারাপ খেলোয়াড়? তাহলে থেকে খেলতে দেওয়াটা অসুবিধা কিসের? তাছাড়া এটা মুস্তাফিজের জন্য অনেক ভালো হবে। মুস্তাফিজকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে দিয়ে জিম্বাবুয়ের টি-20 সিরিজটা খেলানো। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটারদের বিপক্ষে মুস্তাফিজ ভালো বোলিং করলেই কি এটা প্রমাণ হয় যে মুস্তাফিজ টি-20 বিশ্বকাপে ভালো বোলিং করবে? আইপিএলে অনেক বড় বড় তারকা ব্যাটাররা রয়েছেন, যেখানে মুস্তাফিজ তাদের ব্যাটিং স্টাইলের প্রতি পরিচিত হবে আর অনেক অভিজ্ঞতাও হবে, যেটা মুস্তাফিজ টি-20 বিশ্বকাপে অনেক কাজে লাগাতে পারবে। কিন্তু জিম্বাবুয়ে তো টি-20 বিশ্বকাপেই নেই, তাহলে এদের বিপক্ষে মুস্তাফিজ বোলিং করলে কি এমন অভিজ্ঞতা তৈরি হবে? বাংলাদেশের বোর্ড সভাপতিরা এই কমন সেন্সের বিষয়গুলি বুঝে না। মুস্তাফিজ ভালো খেলছে, ওকে ভালো খেলতে দিন, এতে আপনাদের সম্মান এবং মুস্তাফিজের মেধা দুটোই বাড়বে। ভিউয়ার্সরা, আপনারা কি আকাশ চোপড়ার সাথে একমত? তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।